মাত্র ৩টি উপকরণ দিয়ে আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা আপনারা চুলে নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুলের গ্রোথ বাড়বে, চুল কালো হবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে, চুলের গোড়া শক্ত হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, একদম না টেনে দেখে যাবেন, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন, পুরো প্রসেসটা বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আপনারা মিস করে যাবেন। তার জন্য ভিডিওটি না টেনে দেখে যাবেন, আশা করব অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই রেমেডির জন্য আমি প্রথমেই যেটা ব্যবহার করব সেটা হচ্ছে চা। এখানে দেখুন চা নিয়ে নিয়েছি 1 চামচা। এবার যেটা লাগবে, এবার দেখুন এখানে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের গ্রোথে অনেক সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। আর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে চা পাতা। চা আমাদের চুলকে ঘন করতে সাহায্য করে, আমাদের চুলকে কালো করতে সাহায্য করে। তো এই দুটো উপকরণ নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এবার এখানে লাগবে 1 বাটি পরিষ্কার নর্মাল টেম্পারেচারের জল। তো এখানে দেখুন একটা ছোট্ট কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই জলটা দিয়ে দিব। 1 বাটি জল এখানে আমরা ব্যবহার করব। তো এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার যেটা করব, এখানে এই মেথিটা দিয়ে দিব। মেথি আছে 1 চামচা। এবার এখানে এই চা পাতাটা দিয়ে দিব। এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা এবার অন করে এটাকে ভালোভাবে ফোটাতে হবে। নিচে ওটা হতে দিয়েছি, আর এখন আমি এসেছি ছাদে আরও একটা উপকরণ নেব তার জন্য। চলুন দেখাই। তো এই হেয়ার কেয়ার স্পেশাল যে রেমেডিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। তো দেখুন আমি ছাদে চলে এসেছি, আর ছাদে কত কত লেবু ধরে আছে আমাদের এই ছোট্ট মিনি গাছটাতে। তো সেখান থেকে একটা লেবু পেরে নিব, যেটা হলুদ হয়ে আছে একদম, সেটাই নিয়ে নেব। এখানে বেশ কয়েকটা হলুদ আছে, কিন্তু আমি এখান থেকে একটা মাত্র নেব, একটাতেই আমার হয়ে যাবে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে একদম সুন্দরভাবে হলুদ হয়ে আছে এটা। তো এটা নিয়ে নিচ্ছি। কি সুন্দর লেবুটা, তাই না? তো যাই হোক, এবার আমি নিচে চলে যাব। তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখুন এখানে কত সুন্দর সফেদা ধরেছে, কত বড় সাইজে হয়েছে এটা। এই সাইডে আরও কয়েকটা আছে ছোট ছোট, এই যে ছোট ছোট হচ্ছে এগুলো হবে। আর ওটা বেশ বড় হয়েছে, ওই সাইডেও আছে বেশ বড়, ওই সাইডেও আছে কয়েকটা আছে। এখন খুঁজে খুঁজে দেখাতে হবে, আমি অতটা সময় নিব না। তো আমি এবার নিচে চলে যাব। আমি নিচে চলে এসেছি, আর এটার অবস্থা দেখুন একদম টক বক করে ফুটতে শুরু করে দিয়েছে। এইটুকু সময়ের মধ্যেই আমি শুধুমাত্র লেবুটা পেরে নিয়ে এসে দেখছি এই অবস্থা। বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এটা জলটা আস্তে আস্তে কমতে শুরু করবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর মেথিগুলো ফুড়ে একদম ডাবল সাইজের হয়ে গেছে। তো এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। রেমেডিটি তৈরি করতে একদম বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এই রেমেডিটি আপনাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে সপ্তাহে 2 বার, বেশি না। এতে আপনি আস্তে আস্তে রেজাল্ট পাবেন। আর আমাকে মনে মনে ধন্যবাদও জানাবেন, আমি বুঝতেই পারছি। কারণ এই রেমেডিটি আমারও প্রচণ্ড পরিমাণে উপকারে এসেছে। আমার প্রচণ্ড পরিমাণে চুল ঝরে। তো আমি এই রেমেডিটি যখন থেকে ব্যবহার করছি একটু একটু কমছে। তো আপনারাও ব্যবহার করবেন, আপনারাও রেজাল্ট পাবেন, আমারও সেটা মনে হয়। তো এই যে এখন ফুটতে শুরু করে দিয়েছে। স্কুল যাই, টিউশন যাই, যেখানেই যাই, কোনোদিন তো চুল ছেড়ে যায় না, কিন্তু কোনোদিন যদি চুল আমার হচ্ছে যে ভেজা থাকে, তো চুল ছেড়ে যায়।
তো এবার গিয়ে কি হয়, সবাই একটাই কথা আমাকে জিজ্ঞাসা করে যে এত বড় চুল কিভাবে করলা, কি ইউজ করো? এই কথাটা আমাকে সবাই বলে, সবাই ছোট থেকে বড় সবাই জিজ্ঞাসা করে। তো এবার জনে জনে উত্তর দেওয়া মানে একদম পসিবল নয়। তো তাও আমি একটু একটু বলে থাকি যে চুলের যত্ন নিলেই চুল বড় হবে। এটা কিছু নয় যে এটা ব্যবহার করো ওটা ব্যবহার করো আর চুল বড় হয়ে যাবে। চুলের যদি ভালো করে যত্ন নেওয়া যায়, একটু ছোট রেমেডি ব্যবহার করা যায় বা ভালোভাবে চুল পরিষ্কার রাখা যায়, তাহলেই কিন্তু চুল বড় হবে। তো যারা হচ্ছে স্কুল কলেজের ছাত্রী বা ছাত্র, এটা কিন্তু ছেলেদেরও ব্যবহার করা যাবে। তো এরা যারা করছে, এবার এদের সময় হাতে থাকে না, যেমন আমি একটা বাস্তব উদাহরণ, আমারও কিন্তু সেই রকম সময় থাকে না। টিউশন, স্কুল, এইভাবে আমার পুরো দিন কেটে যায়। কিন্তু আমি যেদিন সময় পাই সেদিন এই রেমেডিটি ব্যবহার করার চেষ্টা করি। আপনারাও করবেন, দেখবেন ফল পাবেন। তো দেখুন, এখন কিন্তু আমাদের জল একদম ফুটে কমে এসেছে, আপনাদেরকে দেখাই, চলুন। এখন দেখুন আগের থেকে কতটা জল কমে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন কিন্তু আমাদের এটা একদম রেডি হয়ে গেছে, এই যে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিব, তারপরে এটা নামিয়ে নিব। তো এখন এটা নামিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরে একেবারে আপনাদের সঙ্গে দেখা করছি। এবার আমাদের মেন পয়েন্ট হচ্ছে চুলটাকে ভালোভাবে আঁচড়িয়ে নেওয়া। কারণ স্নান করবার আগে বা কোনো রকম রেমেডি ব্যবহার করবার আগে আমাদের চুলকে খুবই ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে, যাতে কোনো রকম জোট না থাকে। এতে কিন্তু চুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আপনারা চেষ্টা করবেন ভালোভাবে চুলটাকে আঁচড়িয়ে নেওয়ার পরে কোনো রকম রেমেডি ব্যবহার করার। আর স্নান করার আগে রোজ ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেবেন, তারপরে স্নান করবেন। এতে আপনাদের চুল ঝরে পড়া কমবে, চুল ঘন হবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আমার এইসব কথাগুলো আপনারা মিস করে যেতেন। তো দেখুন আমি ভালোভাবে চুলটাকে আঁচড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, আর তার সঙ্গে এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। শুধুমাত্র জলটা নিয়েছি আর বাকি যে এইগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। তো এখন আমি এই লেবুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এবার আমি এটার মধ্যে লেবুর রসগুলো চেপে ভালোভাবে দিয়ে দিব। লেবু কি করে, আমাদের খুশকি দূর করতে সাহায্য করে। খুশকি যাদের আছে তারা এই লেবুটা অবশ্যই ব্যবহার করবেন, এতে আপনার খুশকি দূর হবে। তো এবার এখানে শ্যাম্পু নিলাম। শ্যাম্পুটা আপনারা আপনাদের যেটা ব্যবহার করেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমার হাতের কাছে যে শ্যাম্পুটা ছিল সেটা নিয়ে নিয়েছি। এবার এটা ওর মধ্যে অ্যাড করব। তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যটা শ্যাম্পু লাগবে আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনাদের চুলে যতটা লাগবে ততটা এখানে দিতে হবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি, শ্যাম্পুর সঙ্গে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তারপরে আর কিছুই না, এটা দিয়ে ভালোভাবে মাথায় গোড়ায় গোড়ায় লাগিয়ে নেওয়ার পরে এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, যেমন আপনারা নর্মালি শ্যাম্পু করেন ঠিক তেমনভাবেই করে নেবেন। তো এখন এটা গুলিয়ে নিচ্ছি, তারপরে ভালোভাবে চুলের মধ্যে লাগিয়ে শ্যাম্পু করে নিব, তারপরে ফিরে আসব। তো চলুন। তো এখানে আমি আবারও দুটো শ্যাম্পু অ্যাড করেছি, কারণ আমার মনে হলো আরও লাগবে আমার চুলে, তার জন্য এখানে অ্যাড করলাম। তো এবার আমি এটা মাথায় দিব, তারপরে শ্যাম্পু করে নিব, ভালো করে ধুয়ে নিব, তারপরে আপনাদের সঙ্গে দেখা করব। তো
তো চলুন আপনাদেরকে আমি এসে দেখা করছি। তো এখন আমি স্নান করে নিয়েছি আর চুলটাকেও শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আমি যেটা করব সেটা হচ্ছে ভাত খাবো। তারপরে আপনাদেরকে রেজাল্ট দেখাবো, মানে আমার চুলের কী অবস্থা আছে সেটা দেখাবো। তো আজকে আমার নানি রান্না করেছিল রুই মাছ, তার সঙ্গে এই সব তরকারিগুলো। তো আমি খেয়ে নিচ্ছিলাম, আমাকে রুই মাছ খেতে খুবই ভালো লাগে। তা আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি খেয়ে নিচ্ছিলাম গপাগপ। এখন আমি খেয়ে দিয়ে নিচে চলে এসেছি আর আমার চুলও কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখাবো আমার চুলটা কেমন অবস্থায় আছে। তো চলুন খুলি। 1 2 3 4 5। আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি যে কতটা কতটা শাইনি লাগছে আমার চুলটা দেখতে। এই যে দেখুন, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা শাইনি। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আপনাদেরকে সুন্দরভাবে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আজকে যে রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এইরকম রেমেডি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদেরও চুল হবে এইরকমই শাইনি, এইরকমই সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, একদম পুরো শাইনি চুল। এরকম আপনাদেরও হবে, কিন্তু আপনাদেরকে এরকমভাবে সপ্তাহে 2বার ট্রাই করতে হবে, তাহলে আপনারা এরকম চুল পাবেন। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিই লেবু দেওয়ার কারণে কিন্তু আমার চুলে খুকুশিটাও নেই একদম। দেখতেই পাচ্ছেন ওটা কিন্তু আমার একদম নেই, চুলে একদম পরিষ্কার। এইরকমভাবে অবশ্যই ট্রাই করবেন, আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি যখনই আপলোড দেব তখনই আপনার নোটিফিকেশনটা প্রথমেই পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।